আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি আল্লা নবিয়্যা বাদা। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছে। সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি বছরকে 12টি মাসে বিভক্ত করেছেন। এটা হলো সৃষ্টির, যখন আল্লাহ পাক দুনিয়া আসমান জমিন সৃষ্টি করেছেন, তো সে সময় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসও আরবিতে সৃষ্টি করেছেন বা বিভক্ত করেছেন 12টি মাসে। সেই 12টি মাসের 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মানিত করেছেন। তো 4টি মাস কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত। তো 4টি মাসের সম্মানিতর মধ্যে রজব মাস হলো অন্যতম একটি মাস। তো রজব মাসের আমাদের কিছু বিশেষ আমল রয়েছে, তার মধ্যে সবথেকে একটি গুরুত্বপূর্ণ আমল হলো রজব মাসকে সম্মান জানানো, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছে। তো রজব মাসের সম্মান জানানোর জন্য অনেক কাফের মুশরিক ওনারাও আগের যুগে এই আর কি, যদিও ওনাদের একটা শিরকি বিষয় ছিল, তো ওনারা আর কি বিভিন্ন ধরনের করতো, আতিরা করতো, পশু কোরবানি দিত, এরকম আতিরা করতো এবং বিভিন্ন রকমের সম্মান দেখাইতো, যুদ্ধ বন্ধ করতো। তো আমাদেরও রজব মাসকে সম্মান জানানো উচিত। তো রজব মাসকে সম্মান জানানোর বিভিন্ন সূরত রয়েছে, যেমন আমাদের ঝগড়া ফাসাদ বা এরকম মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ এগুলো কমাই দেওয়া অন্য অন্য, এবং কোনো আলেম বলছে যে অন্য অন্য মাসে গুনাহ করলে যেমন গুনাহ হয়, এই রজব মাস বা এই সম্মানী মাসগুলোর মধ্যে গুনাহ করলে তার থেকে কিছুটা বেশি হওয়ার বলছে, বা ডাবল গুনাহ এরকম বলছে। তো রজব মাসের আমি যে বিশেষ একটি আমল বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে বেশি বেশি করে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই আমলটা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।